হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছে। সকাল সকাল মানে ঘড়িতে এখন বাজে 10টা। তো বেসিক্যালি আমরা যাবো হচ্ছে গাড়িটা সার্ভিসিং করাতে। কলকাতায় যাওয়ার আগে টুকটাক অনেকগুলো কাজ আছে, সেটার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কাজ। সৌরভ এখানে রেডি হয়ে বসে আছে, তো চলো ফটাফট বেরোনো যাক। কলকাতা যাওয়ার প্রিপারেশন যেহেতু শুরু, তাই আজকে গাড়িতে চালিয়েছিলাম কলকাতার টিপিক্যাল পাড়ার পুজোয় চলা গানগুলো। যাই হোক, সেসব শুনতে শুনতে পৌঁছে গেছিলাম সার্ভিস স্টেশনে। এখানে এসে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি দাঁড়িয়ে, আমাদের আগেও 3-4টে গাড়ি আছে। আর ওয়েদারটাও আজকে ততটাই জঘন্য, যেমন রোদ তেমন হিউমিড। ভেতরে ঢুকেই বসেছিলাম, বাইরে সৌরভ কথা বলছিল ওদের সাথে, আর আমি ভেতরে ততক্ষণ ঢুকে ওয়েট করছিলাম। প্রথমে এটাই ডিসাইড করেছিলাম যে আমরা একবারে সার্ভিসিং শেষ হলে গাড়িটা নিয়েই বাড়ি যাব, কিন্তু জানতে পারলাম যে মোটামুটি শেষ হতে 4-5 ঘন্টা লাগবেই। আর ততক্ষণ ওয়েট করার মতো সময় ছিল না, তাই ওনারাই বললেন ওনাদেরই একজন আমাদেরই গাড়িতে আমাদের ড্রপ করে দিয়ে আবার গাড়ি নিয়ে চলে আসবেন, এবং সার্ভিসিং হয়ে যাওয়ার পর ওনারাই আবার বাড়িতে গাড়িটা দিয়ে যাবেন। তো এই সুবিধের কথা শুনে আর শুধু শুধু সময় নষ্ট করে ওখানে ওয়েট করলাম না, ফিরে এলাম বাড়ি এসে গেছি। এসে আমি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি। ফার্স্টে হচ্ছে এই যে এগ বয়েল করতে দিয়েছি, আর এখানে হচ্ছে ব্রেড সেঁকছি। তো প্ল্যান ছিল আমরা ওখানে যাব, কেউ একটা এসছে না, দিয়েলি? হ্যাঁ। যাই হোক, যেটা বলছিলাম, তো প্ল্যান ছিল যে আমরা গাড়িটা ওখানে দিয়ে ওখানেই ওয়েট করব, হয়ে গেলে একবারে আসবো। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম আমাদের আগে অবভিয়াসলি 1-2টো গাড়ি আছে, তারপরে করতে করতে মানে গাড়িটা করতেই 3-4 ঘন্টা, তো 3টে-4টে বেজে যাবে, কোনো মানে হয় না। আজকে পার্লার যাওয়ার আছে, তো সেই জন্য বাড়ি চলে এলাম। ওরাই ড্রপ করে দিয়ে গেল আমাদের গাড়িতেই, আর বললো হয়ে গেলে ওরা বাড়িতে আবার গাড়িটা দিয়ে যাবে। এখন সৌরভ গিয়েছিল, আমাদের রেন্ট এগ্রিমেন্টটা হয়ে গেছিলো, আমার সাইনটা বাকি ছিল। আজকে ওনার এসেছিলেন, আমাদের সাথে দেখা হয়নি, কারণ উনি যখন এসেছিলেন আমরা তখন ওখানে ছিলাম। তো বাট উনি মানে মাঝ রাস্তায় এসে ওনার সামনে কোনো একটা রিলেটিভের বাড়িতে আছে, উনি গেছেন সেখানে। সৌরভ অত দূর গিয়ে আবার, মানে বেশি দূর না, বাড়ির কাছেই 10-15 মিনিট মতো হয়তো, তো গিয়ে ওই রেন্ট এগ্রিমেন্টটা দিয়ে এলো। আমরা সাইন টাইন করে আবারও দিয়ে এলো। হবে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, টিভিটা মিউট করি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হ্যাঁ, টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিলাম। রান্না আমার কালকেই করা আছে, তো রান্নার টেনশন নেই। ব্রেকফাস্ট করার পর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আমরা কালকে অলমোস্ট সারা রাত জেগে, একে তো আমার প্রচুর হাঁচি কাশি হয়েছে, এখনও কানে ব্যথা করছে, টনসিলে ব্যথা আছে, আর প্রচুর হাঁচি হচ্ছে। তো মানে অ্যালার্জির ওষুধ কালকেও খেয়েছিলাম, আজকেও খেয়েছি, সকালবেলা ব্রেকফাস্ট করার আগেই খেয়ে নিয়েছি। এত হাঁচি হচ্ছিলো না, যেতে পারতাম না, একটা বিস্কিট খেয়ে আমি অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো এখন একটুখানি শুতে হবে, নাহলে আর পারছি না। উঠে স্নান টান করে পুজো দিয়ে যাব পার্লারে। তুই এই ঘরে ভেতরে ঘরে শো তাহলে না, এখন আমরা এই ঘরটায় শুই। তার কারণ কি বলো তো, কারণ ওই ঘরটাতে না, এক তো হচ্ছে কি বলে ওটাকে, সমস্ত শপিং টপিংয়ের জিনিসপত্র রাখা, আর সেকেন্ডলি হচ্ছে ওই ঘরটায় শুলে পাক্কা এসি চালাতে হয়, বাট এই ঘরটায় পাখাতেই হয়ে যায়। এত সুন্দর মানে ঘরটায় হাওয়া বাতাস, বল সৌরভ। অনেক বেশি ভেন্টিলেশন। জোরে কথা বলবি, তুই, তোকে বলেছি না, যখন তুই ব্লগে কথা বলবি জোরে কথা বলবি, মাইক নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, আবার রেডি হয়ে গেছি স্নান টান করে, তখন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এবার যাচ্ছি হচ্ছে পার্লারে। তো আমার একটু চুলে হাইলাইটস করার ব্যাপার আছে আর কি, মানে হাইলাইটস করব। আগের বারও করেছিলাম, আগের বার মানে 1.5 বছর আগে আমি করেছিলাম, জাস্ট বটম লেন্থে। আজকে দেখি কিভাবে কি করি, তো ওটা করব। আর সৌরভেরও বিয়ার ট্রিমিং আর সব হেয়ার কাট আছে, তো ওই জন্য যাচ্ছি। গাড়িটা এখনও সার্ভিসিং থেকে আসেনি, তো ওরা দিয়ে যাবে বললো হয়ে গেলে, তো ওই জন্য আমরা আপাততর জন্য বাইকে বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। আর সামনে যে মন্দিরটা দেখছো, এটাই ওই কালী মাতা মন্দির, যেখানে আমরা মাঝে মধ্যেই আসি।
তো আজকে বেসিক্যালি আমি আর সৌরভ দুজনই আলাদা জায়গায় যাচ্ছি। জেনারেলি দুজনই আমরা গ্রিন ট্রেন্ডসেই যাই, কিন্তু আজকে আমি যাব ন্যাচারালসে আর সৌরভ যাবে গ্রিন ট্রেন্ডসে। তাই ও আমাকে এসেছিল আগে ড্রপ করতে। সেখানেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, আর এখানে ফুচকার জলের সাথে পেঁয়াজও দেয়। যাই হোক, সেই ফুচকা টুচকা খেয়ে আমি ওকে বললাম যে এখান থেকে জাস্ট হাঁটা পথেই আমার ন্যাচারালস, দেখতেই পাচ্ছ ওখানে। তো আমি হেঁটেই চলে যাচ্ছি, আর সৌরভ বাইক নিয়ে চলে যাবে সৌরভের চুলদাড়ি ট্রিম করতে। এখন আবার ওয়েদারটা খুবই ভালো, বেশ ক্লাউডি, হাওয়া দিচ্ছে সুন্দর, মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি আসতে পারে। তো আমি পৌঁছে গেছি, আর আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, তাই বেশিক্ষণ ওয়েট করতেও হয়নি। কিন্তু এরা ফোনেই বলে দিয়েছিল পুরো ব্যাপারটা হতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে। আর এই যে ট্রান্সফরমেশনের ভিডিও, এটা অলরেডি আশা করি তোমরা আমার আরেকটা চ্যানেল ফিট টু ফ্রেশে দেখে নিয়েছো। আমার হয়ে তো গেছিল, কিন্তু সৌরভের স্যালন থেকে আমার পার্লার অবধি আসতে আর পারছিল না। তার কারণ হচ্ছে এই ঝেঁপে বৃষ্টি, আর রাস্তায় জমে গেছিল জল। সৌরভকে বলেছিলাম একটা ভিডিও করে রাখিস, আর বাইক নিয়ে আমি বলেছিলাম তোকে ভিজে ভিজে আসতে হবে না। তাও সৌরভ চেষ্টা করেছিল, মাঝ রাস্তায় বৃষ্টি এসে গেছিল, আরও ভিজে গেছিল। ওকে আমি বললাম বাড়ি চলে যেতে, আমি একটা অটো নিয়ে বাড়ি ফিরে যাব। এখানে বৃষ্টি হলে কিছু কিছু জায়গা আছে যেখানে খুব জল জমে যায়, কিন্তু সেটা তাড়াতাড়ি নেমেও যায়। আর আমি অটো পেয়েও গেছি, সুন্দর হাওয়া খেতে খেতে। বৃষ্টিটাও তখন কমে গেছিলো, তাই খুব একটা অসুবিধাও হচ্ছিল না। তো সুন্দর হাওয়া খেতে খেতে আমি এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখানে আমি চেষ্টা করছিলাম একটা ক্লিপ তোলার, যে হাইলাইটস করার পরে কেমন লাগছে, কিন্তু এটা তোমরা খুব একটা বুঝতে পারবে না। তো তার জন্য আমার শর্টসটা দেখে নিও। বাড়ি এসেই বসিয়ে দিয়েছিলাম চা, কারণ না চা ছাড়া দিনটা অসম্পূর্ণ। বাইরে বৃষ্টি, তো চা তো বানতা হ্যায়। এই ব্লগটা এত অবধি থাকলো। পরের ব্লগে নিয়ে আসছি হায়দ্রাবাদে মহালয়া কিভাবে কাটালাম। চোখ রেখো আমার চ্যানেলে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন অ্যান্ড কিপ স্মাইলিং।